এই বই পাবলিকেশন পর্যন্ত আসতে বইয়ের যে অস্তিত্ব সেটার কিছু স্টেজেস আছে। প্রথমে লেখকের জ্ঞানের মধ্যে ছিল, অতঃপর লেখকের ওই যে কপির মধ্যে আসছে, অতঃপর বইটা পাবলিকেশন হয়েছে। আমি প্রথমে আল্লাহর এলমের মধ্যে ছিলাম, অতঃপর আমার আল্লাহ আমাকে নূর জগতের মধ্যে বানিয়েছেন। বানানোর পরে কি বলছে, ওয়াইজ আখাযা রব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তাহলে আমার আল্লাহ বলছেন ওয়াইদ, স্মরণ করো তোমরা, আমাদেরকে বলা হচ্ছে আমার নবীর মাধ্যমে যে তোমরা স্মরণ করো বান্দা সেই সময়ের কথা। আখাযা রব্বুকা, যখন তোমাদের প্রভু তোমাদের থেকে গ্রহণ করেছেন। when your Lord, your cherisher, your creator has taken oath from you, covenant, এটা এক ধরনের এগ্রিমেন্ট আমার আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছেন। কি? মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, সমস্ত বনি আদম থেকে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং ট্রিটিটা কি ছিল? তো তারা নিজেরা সাক্ষী দিয়েছে। আমি যখন জিজ্ঞেস করেছি আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? ক্বালু, সমস্ত সৃষ্টি, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, যারা এখানে এসে এই নামগুলো গ্রহণ করেছে, হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েশনের কারণে সবাই কিন্তু তখন এক বাক্যে বলেছে, তখন তার অন্য কোনো চারা নাই, আপনি হকের সাথে বসবাস করছেন। তখন সবাই বলেছে ইয়েস, আপনি আমাদের রব। কিন্তু আমরা এখানে আসার পরে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু বনি আদম, সমস্ত বনি আদমের জন্মগ্রহণ ফিতরতের উপরে হয়েছে, আলাল ফিতরা। এটা অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ওই ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাচ্ছি না, আমি প্লেন রাখি জিনিসগুলোকে। ওলামায়ে কেরাম যারা শুনছেন, হ্যাঁ, আমি এখানে সাধারণের সাথে কথা বলতেছি, এত সাধারণের সাথে কথা আমি যদি আপনাদের মধ্যে ডঙে বলি, এখানে আধা মানুষ বুঝবেও না, বসবেও না, হ্যাঁ, জিনিসগুলাকে আমি ইগনোর করতেছি। তাইলে আমি ফিতরতের অর্থ এটাই করছি যেটা অনেক মুফাসসিরিনে কেরাম করেছে, মুহাদ্দিসিনে কেরাম করেছে, যে ফিতরত মানে আমাদের ভিতরে ওই যে কলবুল বালার যে একটা জজবা, এটা আমাদের ভিতরে জাগ্রত। তো সমস্ত বনি আদম ওইটা নিয়ে এসেছে। ফাআবাওয়াহু, তার মা বাবা, ইউহাব্বিদানে, তার মা বাবার কারণে সে ইহুদি, তার মা বাবার কারণে সে খ্রিস্টান, তার মা বাবার কারণে সে মাজুসি বা হিন্দু। কারণ মা বাবা, প্যারেন্টস ইনডক্ট্রিনেট, আমাদেরকে ঈমান আকীদা গেড়ে দেয় আমাদের অন্তরে, আমাদের মা বাবা। কারণ মা বাবার অন্তরে যেহেতু ঈমান নাই, মা বাবাই ভালো মুসলমান না, সন্তান ভালো মুসলমান করতে গেল। আপনারা বুঝতে পেরেছেন? কোন হুজুর, দুয়া, পীর ফকিরের ফু, এগুলা কোনো কাজে আসবে না। নারিকেল গাছে নারিকেল ধরবে সুতা কথা। হ্যাঁ, আমাদের কিছু জায়গার মধ্যে আম অনেক ভালো হয়, রাজশাহীতে ভালো আম হয়, রাজশাহীর গাছ যেগুলো আছে, আম্রকলি, তারপরে যে এখন তো বানানা ম্যাঙ্গো এসে গেছে, হ্যাঁ, তারপরে ফজলি, তো এগুলা আমরা চারা আনি রাঙ্গামাটি থেকে অথবা রাজশাহী থেকে। চট্টগ্রামের ভূমিও ভূমি, কিন্তু চট্টগ্রামের মধ্যে ওই রাজশাহীর আমের টেস্টটা আপনি যদি চারা ওখানকার না হয়, এখানে যদি নরমাল চারা লাগাই দোয়া করে, হুজুর একটু দোয়া করে দেন, বড় বুজুর্গ ফকির দোয়া করলে সেটা ভিন্ন কথা। আমার মতো হুজুর যদি দোয়া করে তো তিতা মিঠা হয়ে যাবে, হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে এই জন্য আমি কিন্তু জুমাতেও বলেছি আপনাদের, কিছুদিন আগে ভদ্র মা বাবা এসে বলতেছেন সন্তানের বিরুদ্ধে এটা 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 অনেক কথা, হুজুর কিছু একটা করেন, একটা হুজুর ঠিক করে দেন। শেষ পর্যন্ত বলতেছে একটা হুজুর ঠিক করে দেন যেন ওরা অনলাইনে পড়াই ঠিক করে দেন। অনেকক্ষণ শোনার পরে আমি ওনাকে বললাম, আমার ভাই বোন, সন্তান আপনি যেরকম চান সেরকম হবে না, সন্তান হবে আপনি যেরকম সেরকম, আপনি যেরকম সন্তানও সেরকম। আপনি যেরকম চান সন্তান সেরকম কখনো হবে না, ইম্পসিবল। সে আপনাকে নামাজ পড়তে দেখে না, সে নামাজ পড়বে। সে আপনাকে দেখছে ফ্যাঁ ফ্যাঁ স্যাঁ স্যাঁ করে কথা বলতে, কোনো আদব নাই, কায়দা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই। তো সে কোনোদিন আদব ভদ্রতা দেখাবে? সে আপনাকে সালাম দিতে দেখছে, সেও সালাম দিবে। সুতরাং আমি যাহা, আমার সন্তানও তাহা। আমি যাহা চাইবো তাহা কখনো হবে না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আচ্ছা যাই হোক, তো এখন মা বাবা, এখানে মা বাবার কারণে ইহুদি, মা বাবার কারণে ফাআবাওয়াহু
আমার নবী বলেছেন ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি, মা বাবার কারণে ইহুদি, মা বাবার কারণে নাসারা, মা বাবার কারণে খ্রিস্টান, কিন্তু সবাই যে সোর্স থেকে এসেছে সেই সোর্সের মধ্যে সবাই মুসলমান। ক্বালু বালা, সবাই স্বীকার করে নিয়েছে আমি তাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুননা আন হাযা গাফিলিন, কিন্তু কিয়ামতের ময়দানে যখন তারা জিজ্ঞাসিত হবে তারা বলবে আল্লাহ আমরা আমাদের ওই চুক্তির কথা ভুলে গিয়েছিলাম, মনে নাই, আমাদেরকেও স্মরণ করিয়ে দেন। সেই কারণে আলেম ওলামাদেরকে আল্লাহ অনেক বেশি ফজিলত দান করেছে। তারা এই বিষয়গুলো মানুষকে স্মরণ করিয়ে দেয়, তারা এই বিষয়গুলো মানুষকে স্মরণ করিয়ে দেয়। আচ্ছা, এটা একটা ওয়াদা। এটা কোথায় হয়েছে? এটা দুনিয়াতে না। ইট ডিডন্ট হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড। এখনো পর্যন্ত আমরা পৃথিবীতে আসি নাই, আমরা ওখানেই ছিলাম, আমরা ওখানেই ছিলাম। দেখেন আমাদের পরে অসংখ্য লোক আসবে, এখন আসার বাকি। আমাদের পিছনে অসংখ্য লোক যার যার কাজ শেষ করে জমিন খেয়ে ফেলেছে। so many people has been eaten by the earth, জমিন খেয়ে ফেলেছে। আমরা কিন্তু হাঁটতেছি, সবাই আলমে আরওয়াহ থেকে বের হয়েছি, বের হয়ে মা বাবার পেট থেকে পড়ে আমরা হাঁটা শুরু করেছি। হাঁটা শুরু, কোথায় যাচ্ছি? তো হাঁটেন হাঁটেন হাঁটেন, আপনার সময় আসলে জমিন হা করবে, আপনি ভিতরে ঢুকে যাবেন, আপনি কেউ বুঝতেও পারবেন। বুঝতে পেরেছেন? এখন কার জন্য জমি কখন হা করে nobody knows। আমরা এই রিস্কের মধ্যে হাঁটতেছি আর মনে করতেছি আমরা বহুত কিছু, দুনিয়ার পাগল হয়ে গেছে আমরা দুনিয়ার জন্য। এবং মাঝে মধ্যে আমরা তো আর সব ধরনের সৌগতে বসি না, যাইও না। মাঝে মধ্যে কিছু জিনিস আশ্চর্য লাগে, মানে এমন মানুষও দুনিয়াতে আছে। কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছি, তো তাদেরকে আমি ঢোকার পরে আমি আসছি, আমি যে একজন মানুষ, তারা তাদের বক্তব্যের মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে মশগুল। বিএনপি, আওয়ামী লীগ, অমুক সমুক, হাসি টাট্টা, মানে সীমা নাই। মনে হয় যেন তারা কেউ দুনিয়া থেকে যাবে না, কেউ যাবে না দুনিয়া থেকে। অথচ ওই মজলিসটা একজন মৃত ব্যক্তির জন্য করা হয়েছে। আমরা কিরকম বেহিস হয়ে গেছে বুঝতে পারতেছি। যাই হোক, এই আন্দাজের লোকও এই দুনিয়ার মধ্যে আছে, ডানে বামে। তারপর ধরেন এখন তো হচ্ছে ডান বাম যে করতে পারছে অনেক টাকা না, দেশে বিদেশে, দেশে বিদেশে অনেক টাকা ডান বাম। আমি সিম্পল হসপিটালের কথা বলি। হসপিটালের মধ্যে আপনি আপনার বোন নিয়ে গেছেন, ডাক্তারও জানে এটা নর্মাল ডেলিভারি হবে, বাংলাদেশের কথা বলতে, সে সিজারিয়ান করে। তো একটা হসপিটাল যদি মাসে 40টা সিজারিয়ান করে, 80 টাকা প্যাকেজে, সাইডটা কত হয়? 32 লাখ। এই 32 লাখের মধ্যে তার খরচ হচ্ছে 5 লাখ, সর্বোচ্চ 7 লাখ, সর্বোচ্চ। বাকি এখন এটা যদি আপনি না করেন তাহলে আপনি ব্যবসা থেকে বঞ্চিত হয়েছেন। সব জায়গার মধ্যে ডান বাম করে। আর এখন তো আমাদের ছেলেগুলা চিন্তা করে যে ডাক্তারি করবি না, পয়সা বেশি যেখানে সেখানে যাবি, ছেলেগুলো ডাক্তারিও করবে। তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে মডার্ন ওয়ার্ল্ডের কারণে যে টাকাই হচ্ছে আসল। সবাই আমরা চেস করতেছি। এখন সমস্যা হচ্ছে সবাই তো টাকা পাবে না, আল্লাহ যার নসিবের মধ্যে রেখেছে সেই পাবে। আমি আপনি যদি উল্টো লটকে যাই, আমরা পাবো না, যেটা আল্লাহর নসিব। আপনি আপনার ছেলে, আমার ছেলে, আমরা রাত দিন যদি পড়াই হারবার্ডে পড়বে, ওটা হবে না। এটা আমার আল্লাহ কারো কারো নসিব রেখেছে। কারণ কোন ব্যক্তিকে আমার আল্লাহ টাকাও দেয়, তার ভিতরে চিত্তও দেয়। কারণ আল্লাহর দুনিয়ার মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, গরিব আছে, সবাই চলতে হবে না। আমার আল্লাহ তাদেরকে অর্ডার দেয়, এটাও দান করে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলতেছেন এই ধরনের মানুষগুলা নিয়ে অহংকার করলেও গুনাহ হবে না। এমনিতে অহংকার খারাপ জিনিস, তবে এই অহংকার ওই অহংকার একটু ডিফারেন্স আছে। তো মানুষের খারাপ লাগে যে আল্লাহ তাকে টাকাও দিয়েছে, সেটা অনেক খরচও করে মানুষের জন্য। বুঝতে পেরেছেন? কিন্তু এগুলো নসিবের জিনিস। টাকা পয়সা, পলিটিক্যাল পাওয়ার, তারপরে আপনার ইলম, জ্ঞান, গরিমা, সামাজিক স্ট্যাটাস, এগুলো নসিবের ব্যাপার। এটা আমি আপনি উল্টা লটকে গেলেও হবে। তো আমরা নসিবের উপর, তকদিরের উপর। এই জন্য ওয়েস্টার্ন একজন বড় রাইটার, আগের যুগের মানুষের হায়াত বেশি ছিল। কিসের কারণে জানেন? 3টা কারণ। খুব চমৎকার একটা জিনিস। তো প্রথম কারণ হচ্ছে তো তাদের ফ্যামিলি লাইফ, মানে কনজিউগাল হারমোনিয়াস লাইফ, তারা অনেক সুখী। তাদের বৈবাহিক জীবনে তারা অসুখী না, সুখী। লাইফ বেশি পাওয়ার কারণ বলতেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তাওয়াক্কুল,
সে তো আর তাওয়াক্কুল করে নাই, সে বলেছে অল্পে তুষ্টি, মানে তাদের ভিতরে অভিযোগ ছিল। তাইলে তাওয়াক্কুল, ফ্যামিলি লাইফ সুন্দর হওয়া, সুখের হওয়া, অতঃপর লাইফকে এনজয় করা, মানে যা আমার কাছে আছে এনাফ, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। এই তিনটা জিনিস উনি বলেছেন, three things, he is a great scientist, three things that made our people happy and give them long life. Number one, they enjoy their life. Whatever they have, they are content with whatever they have and they enjoy. Number two, they are happy in their conjugal life. Number three, so they are very much dependent and happy with what is given to them by Almighty Allah. যেটাকে আমরা বলি তাওয়াক্কুল, এত কিছু চিন্তার দরকার নেই। এই তিনটা জিনিসই আমাদের এখান থেকে নাই হয়ে গেছে, যার কারণে আমাদের লাইফ স্প্যান দিনের পর দিন 40-50 বছর পরে আমাদের খুব খবর হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকে। ইভেন আমাদের পূর্ববর্তী জেনারেশন যাদের বয়স 60 বছর, তারাও দেখেন লাইফের মধ্যে স্ট্যাবিলিটি আছে, কিন্তু আমাদের ছেলেগুলো পাগল হয়ে যাচ্ছে। ইভেন এই বিয়ের পরে মেয়ে বুঝতেছে না মেয়ে কি করা দরকার, ছেলে বুঝতেছে না ছেলে কি করা দরকার, পাগল করে ফেলতেছে, যে গেমের মধ্যে ঢুকতেছে পাগল করে ফেলতেছে। এখন মেয়ে মনে করতেছে আমি 2 বছরের মধ্যে আমার লাইফ স্টাইল হবে একেবারে বহুত উপরে, বুঝতে পেরেছেন, নিচে চলবো না, বাইরে খাইতে হবে, বাইরে যাইতে হবে। তার মানে কি, সে বুঝতেছে না তার যার উপরে বর করে সে এখানে তার ইনকাম কতটুকু, ডাজন্ট ম্যাটার, অমুক করেছে আমাকেও করতে হবে, অর্থাৎ আমার রুলস রেসপন্সিবিলিটিস আমি ভুলে গেছি। So if anybody fail to perform their responsibilities, if anybody is not aware about their responsibilities, then you cannot make the environment of your house pleasant. No, আপনি কখনো আপনার ঘরের যে পরিবেশ পরিস্থিতি সেটাকে সুন্দর করতে পারবেন। আপনার জীবনে ব্যালেন্সই নেই। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল, আমার আল্লাহর হুকুম হচ্ছে আদল প্রতিষ্ঠা করা। তো আদল মানে কি? আদল মানে রাইটস এবং রেসপন্সিবিলিটিস এর ব্যাপারে সচেতন হওয়া। ইউ মাস্ট হ্যাভ টু নো হোয়াট ইজ ইওর রাইটস এন্ড রেসপন্সিবিলিটি। এখন আমি ঘরে বউ যেটা এনেছি, আমার ঘরের বউ জানে না তার রাইটস কি, শুধু তার রাইটস বুঝে, রেসপন্সিবিলিটিস বুঝে না। আমি রেসপন্সিবিলিটি বুঝি না, শুধু রাইট বুঝি। এখন সবাই যদি রাইট বুঝে, রেসপন্সিবিলিটি বুঝে না, তাহলে তো নৌকাটারে নিয়ে কোথায় যেতে হবে? যেখানে ভাষা হোক ভাষা। তারপরে বলতেছেন না উই হ্যাভ টু লিভ সেপারেটলি, তারপরে লেফট সেপারেট করে দিলাম, সেপারেট করে দেওয়ার 10 দিনের মাথায় আবার মারামারি। কেন? আপনি জিন্দেগিতে মারামারি থেকে মুক্তি পাবেন না। কি কারণ? কারণ আপনি শুধু আপনার রাইট বুঝেন, রেসপন্সিবিলিটি বুঝেন না। যতক্ষণ পর্যন্ত আপনার রাইটস এবং রেসপন্সিবিলিটিস এর মধ্যে ফেয়ারনেস সৃষ্টি করতে না পারবেন, ততক্ষণ যদি আমি আপনারা ব্যস্ত রেখে আসি, থাকতে পারবেন না। ফেরেশতার সাথে মারামারি লাগাবো, ফেরেশতার সাথে মারামারি লাগবে। Until you know what is fairness, until you know what is your rights and responsibilities, how to perform the responsibilities. ছেলে আসছে কৌজুর, দুটো করে গেছি, কি মার কাছে যাবো না শাশুড়ির কাছে? তাহলে এত সিম্পল সহজ উপায়, এটা পুরুষ মানুষ কেমন এরকম এত দ্রুত কনফিউজ হয়ে যায়? পুরুষ থাকবো, মহিলা হয়ে যাবে, মাকে মার জায়গায়, শাশুড়িকে শাশুড়ির জায়গায়, দুজনই রেসপেক্টেবল। তবে মার তুলনায় শাশুড়ির রেসপেক্ট কিছুই না। মা আসল তোর কাম, তুমি শাশুড়িকে কি নেগলেক্ট করতে পারবে না? আমার কবি এই দিন শেখাই না। তো তুমি জানো না কিভাবে কি করতে হয়? আপনার যখন তৃষ্ণা লাগে, পানি কি 3 বোতল খান বনাউজে, তো পানি কতটুকু খান? তো পেটে যতটুকু ধরে, পেটে কতটুকু ধরে এটা কেমনে বুঝে? তো ব্রেন দিয়ে তো এটা আমি বুঝবে না। ভেরি সিম্পল। আপনারা বুঝতে পেরেছেন? ভাত তো আমরা 10 প্লেট খাই না, হ্যাঁ, ভাত আমি আমার মতো করে খাই। ব্রেনে বলতেছে হাত রে একা সামলা দিস না, ভিতর দিলে বমি বাইরে। অনুরূপ ভাবে আমার আল্লাহ আমাকে একটা বিবেক দান করেছেন। বিবেক অদ্ভুত এই জিনিস, স্রষ্টার সৃষ্টি। এই একটা জিনিস আল্লাহ অন্য কাউকে দেয় না, আমাকে দিয়েছে। আমি এটার মাধ্যমে তিলে 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 সবকিছু করতেছি না, সবকিছু করতেছি। এই বিবেক আপনি বিবেকের উপরে লাগাই দিয়েছেন তালা, আপনার বিবেক আপনাকে আর হেল্প করে না। রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস আপনার বিবেক আপনাকে বুঝাবে। আপনি হয় এদিকে চলে যাচ্ছেন, হয় ওদিকে, এদিকে যাওয়ারও দরকার নাই, ওদিকে যাওয়ারও দরকার নাই। তাইলে এই জন্য আমার আল্লাহ বলেছেন আদালত প্রতিষ্ঠা করার জন্য ফেয়ারনেস। ফেয়ারনেস মানে আপনার রাইটস কি, আপনার রেসপন্সিবিলিটিস কি আপনাকে বুঝতে হবে। যাই হোক, তাইলে এটা একটা ওয়াদা আমি আলমে আরওয়ার মধ্যে দিয়েছি। আমরা এখনো পৃথিবীতে আসি নাই। আমাদের উপরে সব সময় বলা হয় তো সুন্নিরা খালি
এই মানে রসুলের পাকের আয়েশ কাদর মোহাম্মদ, এটা আমি বলছি। এই ওয়াদা একটা যেরকম আল্লাহ আল্লাহর ব্যাপারে নিয়েছেন, আর এক ওয়াদা আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা দুনিয়াতে আসি না, এই ওয়াদার মধ্যে সমস্ত বনি আদম মানে স্পিরিট অফ দি অল বনি আদম ওয়াজ দেয়ার। আল্লাহ যখন ওয়াদাটা নিচ্ছে। এখন দ্বিতীয় আয়াত, এটা এসেছে সূরা আরাফের 172 নম্বর আয়াত। দিস ইজ 172 ভার্স নাম্বার 172 সূরাতুল আরাফ। আপনারা ভাষায় গিয়ে চেক করে নিতে পারেন। এর পরবর্তীতে এই আয়াত আল ইমরান। আরাফ আগে না ইমরান আগে? ইমরান। সূরা ইমরান আগে না? অনেক আগে, আরাফ অনেক পরে। তাহলে আলাস্তু বিরব্বিকুম আসছে আরাফে। আপনি আগে আরাফ পড়েন না ইমরান পড়েন? না, আগে তো ইমরান পড়বেন, আগে ইমরান। তো ইমরানের মধ্যে কি আসছে? সূরা ইমরানের 81 নম্বর আয়াত, একই ধরনের আয়াত। প্রথমে কি পড়ছে? ওয়া ইজ আখাযা রাব্বুকা, এখানে আসছে ওয়া ইজ আখাযা আল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করুন সেই সময়ের কথা, সবাইকে বলতেছে না, মানে আমার নবীর মাধ্যমে তো পরে আমাদেরকে সবাইকে বলতেছে স্মরণ করার জন্য। রিমেম্বার, কি রিমেম্বার করবো আল্লাহ? তো যখন আমার আল্লাহ ওয়াদা নিয়েছেন মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে নিয়েছেন। এখানে এই মিটিং এর মধ্যে সাধারণ লোকজন কেউ নাই, এখানে আল্লাহ, রাসূলুল্লাহ এবং স্পিরিট অফ দি অল প্রফেটস। তাইলে এটা এক্সক্লুসিভ স্পেশাল মিটিং। আমি একটা নাত মোল্লা খুসরু রহমতুল্লাহ আলাইহি নবী দানম জামনজিল বুদ সবজা ইয়ে কে মনবুদ, ওখানে উনি লাস্ট শেয়ারের মধ্যে এই ঘটনাটার উল্লেখ করেছেন। আচ্ছা, তাইলে এই মিটিং এর মধ্যে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছেন নবীদের, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, কিতাবও দিয়ে দেওয়া হয়েছে, হিকমতও দিয়ে দেওয়া হয়েছে। নবীরা নবীদের পুরা প্যাকেজ নিয়ে হেদায়েতের নবী আগমন হয়ে গেছে। আলমে আরওয়ার মধ্যে বলা হচ্ছে সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের মধ্যে রাসূল এসেছে। কোন রাসূল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে আমি যা কিছু দিয়েছি আমার নবী এসে এন্ডোর্স করবে, অ্যাটাস্টেশন করবে। সুবহানাল্লাহ। ওখানে রাইটের সিল লাগাবে, টিক মার্ক দেবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের দায়িত্ব হবে লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই আমার নবীর প্রতি ঈমান আনবে। ওয়া লা তানসুরুন্না, আমার নবীর মিশনের কাজে সহযোগিতা করবে। আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই ওয়াদার সাথে, কোভেনেন্টের সাথে তোমরা একমত আছো। এটা নবীদের থেকে আমার আল্লাহ নিচ্ছেন আলমে আরওয়ার মধ্যে। আদম আলাইহিস সালামের যুগে আমার নবী আসবেন না, এটা আমার আল্লাহ জানতেন না? কোন নবীর যুগে আমার নবী আসবেন না, এটা আমার আল্লাহ জানতেন। কিন্তু ওয়াদা নিয়ে শানে রিসালাতকে তুলে ধরেছেন। আম্বিয়ায়ে কেরাম বুঝতে পারছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও নবুয়ত, আমাদেরটাও নবুয়ত, কিন্তু আমার নবুয়ত আর তার নবুয়ত এক জিনিস না। কেন? কারণ তার নবুয়তকে মানলে আমার নবুয়ত এন্ডোর্স করছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা এই মাজমার মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানকে প্রথমে বুলন্দ করেছেন রূহ জগতে আম্বিয়ায়ে কেরামের মজলিসে। আপনারা বুঝতে পেরেছেন? এটা তাহলে রূহ জগতের মধ্যে, ইন দা স্পিরিট, ইন দা ওয়ার্ল্ড অফ দা সোল, বিফোর উই কেম টু দিস ওয়ার্ল্ড, বিফোর উই ওয়্যার বোর্ন, রূহ জগতের মধ্যে দুইটা বড় মিটিং সম্পন্ন হয়েছে। একটা ওয়াহদানিয়ত তথা রুবুবিয়তের মিটিং, আরেক গ্যাদারিং হয়েছে রিসালাতের গ্যাদারিং। রিসালাতের গ্যাদারিং এর মধ্যে সমস্ত নবী ছিল, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তুলে ধরেছেন। এই নবীকে যদি মানো, এই নবীকে গ্রহণ করো, তাইলে তোমরা ঠিক আছো, তোমাদেরটা আমি গ্রহণ করলাম। আদারওয়াইজ কাউকে নবুয়ত রিসালাত দেওয়া হবে না। এটা স্পেশাল গ্যাদারিং শুধু নবীদের। এখানে এই গ্যাদারিংটা হয়েছে ফর এভরিবডি। আমরা আল্লাহর ওজুদ, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রুবুবিয়তের সাক্ষ্য দিয়েছি। তাইলে পৃথিবীতে আসার আগে এই দুইটা ঘটনা ঘটেছে, এই ধরনের কোভেনেন্ট। একটা শানে রুবুবিয়ত প্রতিষ্ঠার জন্য, আরেকটা শানে রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য। একটা এক্সক্লুসিভ মিটিং শুধু আম্বিয়ায়ে কেরামের, আর এই মিটিং হচ্ছে মাস মিটিং, মাস গ্যাদারিং। সবাই ছিল সেখানে, যেখানে আমরা আমার আল্লাহ আলাস্তু বিরব্বিকুমের ওয়াদা নিয়েছেন।
তাইলে এই দুই কারণ সৃষ্টির শুরুতে আপনি আয়াত দেখেন ফাশহাদু, আপনি উপরের আয়াতের মধ্যে আলাস্তু বিরব্বিকুম বলে শেষ, এখানে আর কথা যেটা বাড়াই নাই আমার আল্লাহ, এখানে কিন্তু কথা বাড়াইছে। এখানে কি বলছে? আকরারতুম, তোমরা আমার সাথে একমত আছো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু, সমস্ত নবী রাসূল বলেছেন আকরারনা, মাওলা আমরা এই ওয়াদা, এই সাক্ষ্য গ্রহণ করলাম, আপনাকে এই কথা দিলাম। ক্বালা, এতটুকুর মধ্যে আমার আল্লাহ শেষ করেন না। ক্বালা, অতঃপর বললেন আমার আল্লাহ, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাইলে তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষ্য রইলাম, সাক্ষী থাকলাম। তাইলে আমার নবীর শানে রিসালাতের ব্যাপারে আমার আল্লাহ কথা বাড়িয়েছেন, ওখানে সাক্ষ্য ব্যবস্থা করেছেন, নিজ আম্বিয়ায়ে কেরামের সাথে সাক্ষী এই কথা বলেছেন। আমাদের এখন মিসিং কোনটা? আপনি যখন সিরাতে মুস্তাফা পড়বেন, আমার নবীর জীবনী পড়বেন, তো আমার নবীর জীবনীর দুইটা দিক, একটাকে আমরা বলি হিস্সি। হিস্সি মানে আমার নবী সত্যবাদী ছিলেন, আমার নবী ওয়াদা ভঙ্গ করতেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক লাইফ এরকম ছিল, সামাজিক জিন্দেগি এরকম ছিল, অর্থনৈতিক জিন্দেগি এরকম ছিল। আমার নবী চুক্তি করেছেন এভাবে, আমার নবী রাজনীতি করেছেন এভাবে, আমার নবী কনস্টিটিউশন রচনা করেছেন এইভাবে। এটাকে বলে হিস্সি, পারসিভেবল, এটা আমার নবীর এই ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন হচ্ছে আমার নবীর রূহানি ডাইমেনশন। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীর আঙ্গুল মুবারক দিয়ে পানি পড়া শুরু করেছে, শত শত সাহাবায়ে কেরাম ওই পানি পান করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করেছেন। আমার নবীর নখ মুবারক সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। আমার নবীর চুল মুবারক সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিতেন না। এটা আমার নবীর রূহানি ডাইমেনশন। বাংলাদেশের মজলিস, এখানকার সব মাহফিলগুলো দুই ধরনের। এক ওয়াজ আপনি সব জায়গায় পাবেন, আমার নবী সত্যবাদী, আমার নবী সাংসারিক জীবন এরকম, অমুক জীবন এরকম। ইয়েস, রূহানি বিষয়গুলো, আমার নবীর মর্যাদার বিষয়গুলো, আমার নবীর মুজিজাতের বিষয়গুলো সব জায়গায় ইগনোর করা হয়। কোন হুজুর কখনো আমি বলতে শুনি নাই, সাহাবায়ে, এটা বুখারী মুসলিম শরীফের আয়াতগুলো মিস করে, যে আমার নবী, সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক সংরক্ষণ করেছেন, এটাকে আতর হিসেবে ব্যবহার করতেন। আপনি তরুণ প্রজন্মকে যদি এই জিনিসগুলো না জানান, তাদের সাথে আমার নবীর মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এশক জাগিয়ে তোলা, আদব জাগিয়ে তোলা। আল্লামা ইকবাল, পুরান উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম যে জিনিসগুলো আমাদেরকে তালিম দিয়েছেন। আমি আবার, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার নবীর পুরো ব্যক্তি সত্তা, তালিমাত, এটাকে আমার নবীর সিরাতে মুস্তাফা, if anybody is interested to study সিরা of Holy Prophet sallallahu alaihi wasallam, then এটা দুইটা ডাইমেনশন, it has two dimensions. One is daily life of Holy Prophet, practical life, এটাকে আমরা বলি হিস্সি, perceivable. He was truthful, he was generous, he was polite, he was submissive, he was humble. In his, this is the his model in our social life, political life, social political life. সব জায়গার মধ্যে তিনি আমাদের জন্য আদর্শ। খুলকে আযীম, এটা আপন জায়গায়, ঠিক আছে, এটাও স্টাডি করতে হবে। এটা আল্লাহ নবীর সিরতের পেট, আর ওটা আল্লাহ নবীর সিরতের পিঠ। পেট পিঠ থেকে আলাদা করা যায়, পেটও ইম্পর্টেন্ট, পিঠও ইম্পর্টেন্ট। এখন আপনি একটা পড়ালেন, একটা পড়লে একটার সাথে সম্পর্ক ব্রেইনের, একটার সাথে সম্পর্ক ব্রেইনের। আপনি জানতে পারলেন, পৃথিবীকে এডুকেট করলেন, তরুণ প্রজন্মকে এডুকেট করলেন। এরপরে আরেকটা ডাইমেনশন, যখন আপনি বলবেন আমার নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, দেখবেন ভিতর থেকে একটা কেমন যেন ভালো লাগা। আমার নবীর হাত মুবারক দিয়ে পানি পড়া শুরু করলো, সাহাবায়ে কেরাম পানি পান করলেন। এক সাহাবী বলতেছেন, প্রত্যেকদিন আমার নবীকে ওযুর পানি দিতেন। বলতেছে, একদিন আমার নবী খুশি হয়ে গেলে, বলো তুমি কি চাও আমার কাছ থেকে? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, মুসলিম শরীফের আবার, হুজুর আমি আপনাকে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এই বিষয়গুলো, এগুলো যখন শুনবেন, আমার নবী সত্যবাদী, আমার নবী কখনো মিথ্যা কথা বলতেন না, এটার একটা আপিল। কিন্তু আমি যখন বলবো সাহাবীকে আমার নবী বলেছেন, কি চাও? আমার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থাকতে চাই জান্নাতে। আমি যখন বলবো আমার নবী ঘুম, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিনের দুপুর প্রচন্ড রোদ, গরম, আমার নবীর শরীর মুবারক থেকে তাজা ঘাম বের হচ্ছে, হযরত উম্মু সালামা ঘামগুলা নিয়ে শিশির মধ্যে ভরতেছে,
আমার নবী চোখ খুলে বলতেছেন, উম্মু সালামা কি করছো? তো ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক গুলো শিশিতে ভরে পড়ছি, বাচ্চারা আতর হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, যখন এই কথাগুলো বলবো, এটা হচ্ছে আমার নবীর স্পিরিচুয়াল ডাইমেনশন। এখন সিরাতে মুস্তাফা যারা পড়ে, তারা এই ডাইমেনশনটাকে আলাদা করে ফেলেছে, এটাকে বলেও না। সেই কারণে তরুণ প্রজন্ম কি বলে? প্রফেট মুহাম্মদ, প্রফেট মুহাম্মদ, বাস আর কিছু নাই, প্রফেট মুহাম্মদ। আপনারা বুঝতে পেরেছেন? সন্তান আপনাকে বাবা ডাকে, সন্তান আপনাকে বাবা ডাকে, এটা একটা জিনিস। সে শিখছে, সে দেখতেছে আপনি মুরব্বী, কিন্তু টিভি দেখার সময় সে বসছে আপনার পায়ের উপর, পা তুলে পাটা আপনার দিকে, ভালো লাগছে আপনার? বুঝতে পেরেছেন? দুইটা জিনিস। বাবা ডাকা এক জিনিস, আপনাকে মাসে মাসে $1000 দিচ্ছে, এটা আরেক জিনিস। এটা একটা ব্যাপার, সে শিখেছে এটা। কিন্তু আরেকটা ডাইমেনশন হচ্ছে আদবের ডাইমেনশন। হি ইজ নট রেসপেক্টফুল টু ইউ, হি ডাজন্ট নো ইভেন হোয়াট ইজ রেসপেক্ট। বুঝতে পেরেছেন? বাচ্চারা তো সালামও দেয় না, শিখেই নাই। সে কি খারাপ? খারাপ না, সে শিখেই নাই। এখন তরুণ প্রজন্মকে যখন আপনি শিখাবেন, আপনি বলবেন আমার নবী শুধু এক ডাইমেনশন বলতেছে। চতুর মসজিদের মধ্যে ঘুরেন, বড় বড় উলামা, বুঝতে পেরেছেন? সব এক জায়গার ফাইন্যান্স, এক জায়গার ফাইন্যান্স। আজীব লাগে। একটা চেইন, আমাদের মতো লোক উল্টা লটকে যায়। তারা 2 দিন কাজ করে বড় বড় ঘর, সব জায়গায়, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, খুঁজেও পাই না এই টাকা কে দেয়, কোথেকে আসে। শেখ চতুর্দিকে অনলাইন খুলে বসে আছে, বুঝতে পেরেছেন? সব জায়গায় প্রমোটে। আপনি যদি এখন হোয়াইট হাউসের মধ্যে যান, ওখানেও পাবেন, দেখবেন ওখানে চাটা দিচ্ছে, ওখানে চাটা দিয়ে ওখানে কেরাত মেরাত করে, ওখানেও। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে আমরা ওরিয়েন্টালিস্ট স্টাডি বলি। ওরিয়েন্টালিস্ট, তারা হচ্ছে ওয়েস্টার্ন রিসার্চার। তারা আমার নবীর জীবনী লিখে রিসার্চ করে, তারা এই বিষয়গুলো তুলে ধরে। মোহাম্মদ ওয়াজ জেনারেস, মোহাম্মদ ওয়াজ হাম্বল, বুঝতে পেরেছেন? কিন্তু ওই ডাইমেনশনটা আমার নবীর স্পিরিচুয়াল, যেটা শুনলে ভিতরে আগুন লেগে উঠে। হ্যাঁ, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল, আল্লাহুম্মা সাল্লি আলা, এর পরবর্তীতে আল্লামা ইকবাল সহ কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं ये जहां चीज है किया लौह कलम तेरे। আল্লামা ইকবালের আরো গুরুত্বপূর্ণ শের মনেও থাকে না এগুলো এখন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যাই হোক, তাহলে এই দুইটা ডাইমেনশন, আমরা দুইটা কোরআনের আয়াত বললাম আর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টাডি করার দুইটা ডাইমেনশন বললাম। বর্তমান পৃথিবীর সমস্যা কোথায়? বর্তমান পৃথিবীর মুসলিম দুনিয়া এবং এখানে এই সেকুলারাইজেশন, ইসলামাইজেশনের নাম দিয়ে একটা পার্টিকুলার মিডল ইস্টের একটা পার্টিকুলার সেলফ স্টাইল ইন্টারপ্রিটেশনকে অনেক বেশি প্রমোট করা হয়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমরা আমার নবীর এই সাইডটা, সিরাতের এই সাইডটা শুনি না, এই সাইডটা শুধু বেশি শুনি। যার কারণে আদব, তাজিম, মহব্বত এই তরুণ প্রজন্মের অন্তরে মা বাবার জন্য নাই, আমার নবীর জন্য নাই। সেই কারণে তারা নবীকে ওভাবে ফিল করতে পারে না। প্রফেট মুহাম্মদ বাস গেছে গেছে আল্লাহ। যাই হোক, আমরা এক দুইটা হাদিস পড়বো, এরপরে যেহেতু আজকে প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 1 তারিখ, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যত বেশি দরুদ শরীফ পড়তে পারেন এবং আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন এই যে মিলাদুন নবীর মাস, আমার নবীর সাথে আমাদের যেই দূরত্ব, সেই দূরত্ব যেন কেটে যায়। আমার নবীর সিরতের ইতাআতের মাধ্যমে, বেশি বেশি দরুদ শরীফ করার মাধ্যমে মানুষকে সাদাকাত দিবেন যতটুকু সম্ভব। মানে ডিফারেন্সটা, খুশিটা ঘরের মধ্যে প্রতিফলিত করবেন। বড় করে মাহফিল করতে হবে এমন কোনো কথা। ঘরের মধ্যে সবাই 5-6 জন যারা আছেন বসে, সবার ঘরে ঘরে তো মাইক আছে, যে যেভাবে পারেন বাচ্চাদেরকে নাচ শিখায়, নাচ পড়ান, দরুদ শরীফ পড়ান। এগুলো অনেক বেশি ইম্প্যাক্ট করবে তাদের মেন্টালি, যে স্ট্রেস তাদের থাকে এটা কেটে যায় দরুদে মুস্তাফার মাধ্যমে। আর ভালো নাচ হলে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি দেয়। যাই হোক, আমরা একটা হাদিস পড়ে আজকে দরুদ শরীফের মধ্যে বসে যাবো ইনশাআল্লাহ।
عن جبير بن مطعم قال قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب রাসূল করিম সাল্লাল্লাহু এটা বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আমার নবী ইরশাদ করছেন, আমার 5টা নাম, অনেক নাম আমার নবীর 99টা, এখানে 5টা নাম উল্লেখ করেছেন। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দটা হামদুন থেকে, হামদুন, হা মিম দাল, হামদুন মানে প্রশংসা, হামদুন মানে প্রশংসা, মুহাম্মদ মানে যার প্রশংসা বারবার, তার মানে আমার নবীর অস্তিত্বকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা দেখলে আল্লাহর প্রশংসা ইয়াদ আসে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর্কিটেক্ট আছেন, আর্কিটেক্ট, আপনি যে কোনো আর্কিটেক্টের কাছে যান, যে আমার কাছে আমি একটা ঘর করবো, আপনি দেন, পরে আপনারা কি বলেন, ভাই আপনার সবচেয়ে ভালো আর্কিটেক্ট যেটা ইঞ্জিনিয়ার ওইটা আমাকে দেন। তো উনি বলতেছেন হুজুর এটা তো বহুত এক্সপেন্সিভ হবে। আপনি বলতেছেন এক্সপেন্সিভ আছে বুঝি না, ওইটাই চাই, ওইটাই চাই। তো আপনি ওইটার মাধ্যমে তার পরিচিত, আপনার বেস্টের মাধ্যমে তার পরিচিত। অনুরূপভাবে সিঙ্গারদেরও শত শত গান করেছে, কিন্তু তারা যদি জিজ্ঞেস করেন প্রত্যেকের বেস্ট সিঙ্গিং থাকে। এভাবে প্রত্যেক আর্টিস্ট বলেন, যারাই আপনি দেখবেন তাদের একটা বেস্ট থাকে। আমার আল্লাহ অনেক সৃষ্টি করেছেন, সবকিছু অ্যামেজিং, কিন্তু আল্লাহ কারো নাম মোহাম্মদ রাখেনি। মোহাম্মদ শুধু একজনের নাম রেখেছেন। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন মাওলা আপনার সবচেয়ে প্রশংসিত সৃষ্টি কোনটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এর আই বুঝতেছেন, এবিসিডি জানেন না, এটার নামই মোহাম্মদ, যার প্রশংসা বারবার করা হয়, দেখলেই প্রশংসা লাগে। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। গাছ দেখেছেন, বাঁশ দেখেছেন, সমুদ্র দেখেছেন, পাহাড় দেখেছেন, সমস্ত প্রশংসা আল্লাহ। তো সব তো আল্লাহর সৃষ্টি। মাওলা আপনার বেস্ট সৃষ্টি কোনটা, যেভাবে আপনি আগাগারে জিজ্ঞাসা। তো এই জন্য আমার নাম, আমার নবীর কি আন-নি'মাতুল কুবরা, দ্য গ্রেটেস্ট ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি খুশি করতে চাইলে খুশি করেন, খুশি করতে না চাইলে খুশি তার আপনি জোর করে করতে পারবেন। অনেকের সন্তান হয়, ঠিক আছে, শক্ত কোনো আগামাথা নাই, অফিস করে গিয়ে তারপরে যাওয়ার সময় অফিস থেকে আসার সময় বলে দোয়া করি আমার একটা ছেলে হয়েছে, কোনো সুদবু নাই। এগুলার আমরা কি বলি, রাবার। বুঝতে পেরেছেন? এগুলা সকালে যদি টাকা দেন, বিকেল হয়, বিকেল বিকেল খুশি হইতে হইতে কতক্ষণ লাগে। আরেক বেকুবের কিছু হইলো মিষ্টি, না হইলো মিষ্টি, পাগলের মতো। এগুলোর দিন খুলে দিছে আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলতেছেন যে আমি বখিল পছন্দ করি না। বখিল মানে কৃপণ। কৃপণকে আমার আল্লাহ পছন্দ করেন। কৃপণ শুধুমাত্র টাকা পয়সার কৃপণ না, সবকিছুর কৃপণ আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, আল্লাহ টাকা পয়সা যদি দেয়, কাপড়ে সুপরে প্রকাশ করবা, সেটা অহংকারের জন্য না, নিয়ামতের প্রকাশের জন্য। মানুষ যেন বুঝে টাকা পয়সা আছে। এখন আমরা তো বুঝাইতে চাই না। আমার নবী বলছেন আসলে যেন বোঝা যায় তোমার কাছে দিছে আল্লাহ। কেন? নিয়ামতকে প্রকাশ করার জন্য। তাহলে কেন বুখালত ঢুকে যাবে, কৃপণতা ঢুকে যাবে। আমার আল্লাহ কৃপণতাকে পছন্দ করেন এবং কৃপণের উপর লানত বলেছে। টাকা আছে, খরচও করে না, দেয়ও না, খায়ও না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর নাম রেখেছেন মুহাম্মদ, যার প্রশংসা বারবার করা হয়। যেদিক থেকে দেখবেন প্রশংসা মুহাম্মদ। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ব্যক্তি পাবেন না, কোনো মানুষ পাবেন না যার প্রতিটা কথা রেকর্ড, এভরিথিং হোয়াটএভার আটার্ড বাই হোলি প্রফেট, ইট ইজ ডকুমেন্টেড। ইভেন আমার নবী বাথরুমে কেমন গেছে, বাথরুম কেমনে ইউজ করতো, নিজেকে পরিষ্কার কিভাবে করতো, কোন হাত দিয়ে করতো, কোন পা দিয়ে ঢুকতো, কোন পা দিয়ে বের হতো, সমস্ত কিছু ওয়েল ডকুমেন্টেড। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কাউকে পাবেন না মুহাম্মদ। আমার নবীর বাথরুম থেকে শুরু করে
আমার নবীর রাত, ঘর, বাহির, যুদ্ধ, বিগ্রহ, বন্ধু বান্ধব সবকিছুর ক্ষেত্রে আমার নবী মুহাম্মদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ক্লোজ ফ্রেন্ড। বন্ধু বান্ধবদের মধ্যে অনেক কথা হয় না? আপনারা আমাকে বড় মনে করতেছেন, আমার বন্ধু বান্ধব নাই, বন্ধু বান্ধবকে আমাকে আপনি করে বলেন। হ্যাঁ, বাইরে হয়তো গেলে এখন লজ্জা পায় আপনি বলেন, কিন্তু একসাথে হইলে কি আপনি বলতেছেন তুই তুকারি? ঠিক আছে, আমি তো সারা জীবন গোসল আজম। আপনারা বুঝতে পেরেছেন? বন্ধু বান্ধবদের মধ্যে এটা কোয়াইট ন্যাচারাল, এটা হয়, বয়সের তাগাদা থাকে। কিন্তু আমার নবী দাবি করার পরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক। কেন? সিম্পটমের শুরুর দিন থেকে বুঝতে পেরেছি হি ইজ ডিফারেন্ট, হি ইজ নট লাইক আস। আপনি এসে একবিংশ শতাব্দীর মধ্যে বলবেন নবী আমার মতো মানুষ, ছোট বড় ভাই ছোট, লানত হোক। তরুণ প্রজন্মের মাথা খাইয়া ফেলছে এগুলা বলবে। কি বেটা, যখনই আমার নবীর নাম নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই মাকাম কিভাবে পাইলেন? তো একটা কিতাব লিখছি, ওই কিতাবের মধ্যে যতবার আমার নবীর নাম আসছে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা লিখছি। এটাতে আমার নবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহমদ, এটাও আহমদ, ওইটা মুহাম্মদ, এটাও হামদুন থেকে, ওইটাও হামদুন থেকে। বের হচ্ছে না হামদুন থেকে, প্রশংসা থেকে। বুঝতে পেরেছেন? এগুলো আমরা পরে বলবো। ওয়া আনাল মাহি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মিটানে ওয়ালা। কি মিটানে ওয়ালা? তো শিরকে মিটিয়ে দিয়েছে আমার 23 বছরের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্ট। ওয়া আনাল হাসির আল্লাযী ইউহশারুন নাস। আচ্ছা, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর। আমার নাম মাহি। আমাদের মধ্যে অনেকের নাম মাহি আছে না? মাহি। তো আমি মাহি কেন? তো আমার মাধ্যমে আল্লাহ কুফরকে বিলীন করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন, সেই কারণে আমি মাহি। আমি হাসের, আমাদের মধ্যে অনেকের নাম হাসের আছে। তো কিভাবে? আল্লাযী ইউহশারুন নাস আলা কাদামি, কিয়ামতের ময়দানে মানুষকে আমার কদমের মধ্যে জড়ো করা হবে, সুবহানাল্লাহ, আমার পায়ের নিচে জড়ো করা হবে। আলা কাদামি, মানুষ একত্রিত হবে আমার পেছনে। ওয়া আনাল আকিব, আমার নাম আকিব। কেন? কারণ আমি শেষে এসেছি, আমি শেষে এসেছি। আমার কথা আগে শুরু হয়েছে, আমার কথা আগে শুরু হয়েছে। সমস্ত নবীদের থেকে রূহ জগতের মধ্যে আমার নবীর ব্যাপারে সাক্ষ্য নেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, মাটির যে বডির সৃষ্টি, সেটা তো রূহর আগে হয় নাই, রূহর পরে হয়েছে, রূহর পরে হয়েছে। এজন্য আমার নবী বলতেছেন, যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর কখন থেকে আপনি নবী? তো আদম এখনো পর্যন্ত পানি আর মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, তখনও আমি নবী। সুবহানাল্লাহ, তখনও আমি নবী। তো আর না পারে কি কয়? তো হাদিস দঈফ। হাদিস কি? আরবিতে বলে দঈফ, আর বাংলাতে লেগে দুর্বল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আশ্চর্য লাগে, আলেমদের থেকে দেখছি দঈফ লিখে নিচে লিখে দেয় দুর্বল। এটা তো দঈফ শব্দ আরবির মধ্যে ব্যবহার হয়, উর্দুর মধ্যে ব্যবহার হয়, তো শব্দের অর্থ দুর্বল। কিন্তু আমি যখন হাদিসকে দঈফ বলবো, এটা তো দঈফ একটা পরিভাষা, পরিভাষার কখনো ট্রান্সলেশন হয় না। ঢাকা, ঢাকা, ঢাকা মানে কি? আমি বললাম না হুজুর, নাইকে বললাম পানি ঠিক আছে, তো বলতেছে হুজুর পানি ঢাকা। পানি ঢাকা মানে ঢেকে দেওয়া হয়েছে পানি, খাবার। তো এখন আমি যদি আই এম গোইং টু ঢাকা, তো আপনি ঢাকা ট্রান্সলেশন করবেন, বেশি পণ্ডিতি দেখায় উইদিন ব্র্যাকেট, হুজুর ঢাকা যাচ্ছে, ঢাকা মানে খাবার। এটা একটা কথা হইল না। শব্দ যখন পরিভাষা হয়ে যায়, তখন পরিভাষাকে সংজ্ঞায়িত করতে হয়। শব্দের অর্থ লিখলে হবে না, যে হালত এটা মূল কথা। আমি আবারও বলি, শব্দ আমি সবাইকে বলছি, বেটা যে যেখান থেকে বসে শুনতেছেন আলেম উলামা, শব্দ যখন পরিভাষায় রূপ নেয়, তো পরিভাষাকে সংজ্ঞায়িত করা হয়। পরিভাষাকে শাব্দিক অর্থ করলে মূর্খতা হবে, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। যেমন এই হাদিস, হাদিসে সহিহ, আমরা বলি না সহিহ হাদিস, তো সহিহ
এটা হাযা লফজুন আরবি, আরবি লফজ উর্দু में भी इस्तेमाल होता है, উর্দুর মধ্যে ইস্তেমাল হয়। সহি শব্দ অর্থ যদি শুদ্ধ, তা আপনি লিখে দিয়েছেন এই হাদিসটা শুদ্ধ, তার মানে কি আরেকটা যেটা গায়রু সহিহ, আমরা কি বলি হাযা হাদিসুন গায়রু সহিহ, এই হাদিসটা সহিহ নয়, তা আপনি কি বাংলাতে লিখে দিবেন এই হাদিস অশুদ্ধ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, গায়রে সহিহ মানে এই হাদিসটা সহিহ না, সহিহ না মানে শুদ্ধ না, এটা তো হাদিসের একটা পরিভাষা। হাদিসের মধ্যে 7টা শর্ত পাওয়া গেলে এটাকে আমরা সহিহ বলি, 7টা শর্তের কোন একটা শর্তের মধ্যে একটু ইদার উদার হলে এটাকে আমরা গায়রে সহিহ বলি। বুঝতে পেরেছেন? তো হাদিস পরবর্তী এগুলো আসলে এলমি জিনিস, সমস্যা হচ্ছে এখন তো এমন একটা দৌড় কারে কি বুঝায়। ইমাম ইবনে হাজার আসকালানী এসে পরবর্তী কিছুদিন ইমাম ইবনে হাজার আসকালানী যখন এসেছেন, উনি আবার এটাকে ঢেলে সাজিয়েছেন, নতুন একটা মুড তৈরি করেছেন। উনি বলেছেন হাদিস প্রথমত দুই প্রকার, মকবুল গায়র মকবুল। এখন উনি বাংলায় অনুবাদ করেছেন হাদিস প্রথমত দুই প্রকার, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য। ইন্না লিল্লাহি ও গায়রে মকবুল মানে ওই অগ্রহণযোগ্য না, গায়রে মকবুল মানে যেটাতে 7টা শর্ত পাওয়া গেছে, 7টা শর্তের কোনটা ইদার উদার হলে এটাকে কি বলে গায়রে মকবুল। আপনি স্ট্যান্ড করেন নাই, স্ট্যান্ডের জন্য আমাদের যুগে ফর एग्जांपल আমরা লেটার মার্ক পাইতাম 80 মার্কস, তো 80 ঠিক আছে, তো 80 তে লেটার মার্ক, 79 এ লেটার মার্কস হয় না, 79 এর হাফে লেটার মার্ক হয় না, তুমি লিখে দিচ্ছেন নট লেটার, তা আপনি নিচে লিখে দিবেন অশিক্ষিত 79 পয়েন্ট, আরে বেটা 79 না 50 পাইতে খবর হয়ে গেছে। হাদিসে সহিহ মানে মার্কস 80 লেটার মার্ক, 79 যখন হয়ে গেছে আই ক্যান নট গিভ ইউ লেটার মার্কস, ইভেন 79 পয়েন্ট হাফ হয়ে গেল আমি বলতেছি লেটার মার্ক না, হি ডিডন্ট গেট লেটার মার্কস। আপনি কি করেন না, ওই আমাদের আগে তো একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডের আগে আরেকটা কি বলতাম আমরা, স্টার মার্ক। স্টার মার্ক মানে অনেক বড় জিনিস, সবাই মেডিকেলে পড়তো স্টার মার্কে। এখন খালি 5 পাই পড়া, কি বলে জিপিএ 5, জিপিএ 5 পাই, এদিকে ঢাকা ইউনিভার্সিটি, চিটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে সবাই জিপিএ 5। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কারটা মুসলাই কারণে বল জিপিএ 5। আমাদের সময়কালে স্টার মার্ক পাইছে যে তার গায়ে হাত দেওয়া যাবে, কারণ সে তো কনফার্ম যে হয় মেডিকেল নয় বুয়েট নয় চুয়েট নয় কুয়েট নয় শাহজালাল ইউনিভার্সিটিতে গিয়ে পড়বে, হাই ক্লাসের স্টুডেন্ট, পরবর্তীতে ভালো বেতনে জব করবে বিসিএস ক্যাডার। এখন তো গণহারে জিপিএ 5, গণহারে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে মূল বিষয় হচ্ছে কোন একটা শব্দ যখন পরিভাষা হয়, পরিভাষাকে সংজ্ঞায়িত করতে হয়, পরিভাষার কোনোদিন শব্দের অর্থ হয় না। কিন্তু আওয়ামুন নাসের জন্য, সাধারণ মানুষের জন্য এই খেলা খুব ইজি ছিল। সহিহ আওয়ামুন নাস বলে যে সহিহ মানে তো শুদ্ধ, গায়রে সহিহ তো শুদ্ধ না, তো এই তো হাদিস গায়রে সহিহ শুদ্ধ না, তো আওয়ামুন নাস বল যা হওয়ার তা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই কারীম আমাদেরকে কবুল করুক। আপনাদের প্রতি অনুরোধ রবিউল আউয়াল শরীফের দর্শগুলোতে